ওই যে স্যার বাবা তো রাজশাহী গেছিল সকাল ভোরে, তো ওই যে এখন চলে আসছে, নিয়ে আসছে হলো বিরিয়ানি। তো দুজনের জন্য 2 প্যাকেট বিরিয়ানি আর হলো কি আছে দেখি ডিম রোস্ট। তো বলছিলাম যে ওরা গরুরটা অতটা পছন্দ করে না, ও মোরা মুরগির বিরিয়ানিটাই বেশি পছন্দ করে, এই জন্য আনা দেখেই তো একেবারে তানভীর প্লেট নিয়ে দেখেন কিভাবে বসে আছে। ও সকালে অনেক রাগ করছিল যে ওর বাবা ওকে না বলে চলে গেছে, এই জন্য। তোদের বিরিয়ানি কিন্তু খুব পছন্দ, দুজনের জন্য 2 প্যাকেট বিরিয়ানি আর হলো 7 আপও আনছে সাথে সাথে আরো একটা পানি। তো যাই হোক খাওয়াবে তো সেভাবেই খাওয়াবে। ও রোস্ট খুব খুশি না? খুশি হয়েছো? তুমি কোনটা নিবা? ওইটা নিবা? দেখেন আপনারা যদি কেউ খেতে চান তানভীরেরটা তাহলে আপনারা চলে আসেন। কি দিবা? তুমি দিবা? সবাইকে দিবা? আসবে? আসবে না। দেখেন ও কিন্তু খাবার কারোর সাথে শেয়ার করতে চায় না, ওর যেটা পছন্দ কিন্তু সেটা কারোকে দিবে না। যে স্যারের বাবা হলো হাতে থেকে মাছ আনছে, বেশ বড় বড় মাছ, রুই মাছ বলে মনে হয়, রুই কালবাউস আছে। এগুলো তাজা আছে। হ্যাঁ একটা কালবাউস না, এটা না, ওইটা পড়ে গেছে। হ্যাঁ রুইটা সব রুই। কত ছায়া কালবাউস করবি? এটা মানে মাছ। হ্যাঁ এটা কালবাউস, এটা এইডি কালবাউস মাছ কালো হয়, কিন্তু এই মাছের ভিতরে লাল আছে। তো এই যে আমি এইভাবে আগে এটার সাহায্যে আর কি, এটা দিয়ে কিন্তু মাঝখানে যে কাটা কাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর মাছের এই আঁশটাটা আর কি তোলা যায়। তো আমি সব মাছগুলো আগে এভাবে উঠাই নেব, তারপরে আস্তে আস্তে কাটবো। এখন কিন্তু মানুষের অনেক সুবিধা হয়েছে, আগে এই মাছগুলো যদি বটির সাহায্যে আঁশটাগুলো তুলতে গেলে হাতটা কেটে যাওয়ার ভয় থাকতো অনেক, এখন আর সেটা নেই। অনেক সুন্দরভাবেই কিন্তু উঠানো যায় এটা দিয়ে। কোন যাচ্ছ বাবা? কোন যাচ্ছ? তাড়াতাড়ি কি তুমি পানি খেতে পারবে? কারেন্ট নাই। ওখান ভাত টাত রয়েছে, পড়ে যাবি না। পরিষ্কার করা হয় ভিতরে এলি। তো যে রুই মাছের ডিমটা কিন্তু অনেক বড় দেখতে। তো যে এত রোদের মধ্যে স্যারের বাবা হলো তরমুজ কিনে পাঠাইছে 2টা। একদিনও যাবে না এই 2 তরমুজ রোদের ভিতর। তো খাবে যত পানি, কারণ তরমুজে তো অনেক পানি, যত খাওয়া যায় ততই উপকার। তো আমি এখন এইটা কিন্তু রোদে থেকে নিয়ে আসছে, এই জন্য তো আমি এটা কেটে এখন ফালা ফালা করে ফ্রিজে রাখবো। হ্যাঁ আসি। ওয়াও অনেক সুন্দর কিন্তু তরমুজগুলো। খাবি? দিলে আর কে না খাই বলেন? এডি আমি খাবো কিন্তু এডি। আচ্ছা তো যাই হোক, কাল কিরকম থেকে দাও। কিন্তু আমারও পছন্দ, ছায়ারও পছন্দ, ছায়ার বাপেরও পছন্দ। হ্যাঁ এই জিনিসটা লিসা পারাপারি। হ্যাঁ মানে এভাবে তুলাটা, এটা যে টেস্ট হয় আমরা কিন্তু এভাবে কাটতে পারি না। তাকে কখন থেকে দাও? কয়টা আনিস? 2টা। অলরেডি সাদা, সমস্যা নাই, গরমের মধ্যে পানি। আমার ভালো
ফ্রিজে রাখো, তুমি একটা লিজ এরকম এটা টাইম একটা ফ্রিজে তুলতে ভালো লাগবে না, বুঝিস না? এই একটা ফাটা করবো। ওকে, রেডি কাটিলি বাবা। নূর নাও, খাও, টেস্ট করো কেমন মজা না। রোদ থেকে আনতো না, ফ্রিজে রেখে দিলে আরো মজা হবে। তো ওই তরমুজটা কাটো, ওন থেকে কাকি দাও, একটু বেশি লাল আছে। কাকি তোমার? আচ্ছা কাকু, সমস্যা নাই, আগে কাটিলি। ছেলে গোসল করাবো, ঘুম পাড়াবো। রান্না হয়েছে দুপুরের আপনার? না, আমি ডাক্তারের কাছে আসলাম না তখন। আসি সব ঘর বাড়ি গুছালাম, মুছলাম, কাচলাম, গুছায় তারপরে ভাত চাল দিই। এত কষ্ট করে ভিডিও করা হয় কিন্তু ভিউয়ার্সরা দেখে না, কি কারণে দেখেন না কারণটা কমেন্টে জানাই, জানাবেন। আর আমাদের ভিডিও কি পছন্দ হয় না, পছন্দ না হলেও বলে দিবেন। কালো বলে কি পছন্দ হয় না? ও আসি দাঁড়া লাগে, তরমুজের ব্যাপারই হয়েছে কেনে? দেন প্যাংসি তরমুজ খাচ্ছি। পাইছি না মিষ্টি। ওল্লা এ কি দেখতাছি? ওই যে কি জানো, এ প্রভু এ জগন্নাথের প্রেম আনন্দ। ইয়া দেখানো জলাবদি পানি আগেই। তো এই যে আমি চলে আসছি আবারও দুপুরের রান্নায় সরাসরি, আপনাদেরকে কাটা দেখাই নাই। ওই যে অনেক তাড়াতাড়ি করতেছি, এদিকে আবার বিশাল ভাবের সঙ্গে একটু আড্ডা দিতে গিয়ে মাথায় বস থেকে রান্না করতে দেরি হয়ে গেছে। তো এখন আমার রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ করা লাগবে, যেহেতু সায়ের বাবা চলে আসছে। আর তো এই যে চাল কুমড়ি আজকে আমি কাটছি, চাল কুমড়ি নতুন তরকারি মাছ দিয়ে রান্না করবো, এই জন্য চাল কুমড়ির তরকারি রুই মাছ দিয়ে হবে। তো এই যে আমার করলা ভাজি কিন্তু হয়ে গেছে অলরেডি, খুব মুসমুসে লাল লাল করে ভাজছি। তো আজকের করলা ভাজির টেস্টটাই অন্যরকম। তো দেখে কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে জানাবেন। তো এই যে আপনাদের ভাইয়া গেছিল হলো দরগায় মোরগ কিনতে, তো মনে হয় কিনে নিয়ে চলেও আসছে। যে হাসতে হাসতে আস্তে আস্তে কি হয়েছে আল্লাহ জানে। কি মুসকি মুসকি হাসিটা দিচ্ছে, দাদা কি খবর নিয়ে আসবে তা ঠিক নাই। মোরগ কিনতে গেছে, মোরগে এসির বাতাস খাওয়াতে খাতে নিয়ে আসছে। কয়টা? তার ব্যাগে বার করো। মরি গেল না একটা বাবারে, আমার ঠোকা মারছে গরমে, কি অবস্থা। একটা কে? একটা ছোট, হ্যাঁ একটা একটা মুরগি নিয়ে আসতে। না পাকা আছে অবশ্য, টোপ মুরগি। হ্যাঁ, কয় টাকা? 300। খারাপ, একই তো দাম। দাম আবার কম কিসে? ধরো এখানে কি পুরো 2.5 কেজি ভাবি? না এখানে হলো 2.5 কেজি, আধা কেজির মতো রাখছে। বাকি তিতা লাগছে, আমি খেলাম তিতা লাগলো না। দিতে মানে মনে পাকা একাটি শসা আপনার জ্বরের মুক্ত এই জন্য মনে হয়। শসা কই পাইব? 2 টুকরা নিয়ে আনিস তুই? হায় আল্লাহ, এটা কোন কথা? এর নাম হলো আনিস, আনিসের অল্প হয় না। খাদা দিও না, মাকাটা কিন্তু সবটাই দি দাও নাকি? হলো জয়রাস কথা। শুকনো মরিচের বুটা এড়াবেন না।
লেবুটা শুদ্ধি তো ওই যে মরিচ দিয়ে বিট লবণ দিয়ে হলো ডলা হবে, তারপরে চিকেন দিয়ে আর এই যে শসা কাটা হয়েছে এটা দিয়ে এখন মাখানো হবে। আর কি লাগবে? শেষ। এটা দিবেন না, এটা দিবেন না। সব খাবার জন্য পাখিও চলে আসছে বসা খাওয়ার জন্য। টান টান কেমন লাগছে খাতি কাও তো? খাও নি এখনো না, গন্ধ বের হয়েছে কিন্তু দেখেন মনে কথা আসলাম দেখো। আর খাবো না, ওই একা একা শাক খাতে মন যায় না, সবাই মিলে খালে একটু ভালো ভালো লাগে। ওই একটুখানি শাক সেদিন ঘাটি আর খাতে পারলাম না, ভাবি দিয়ে গেলাম শসা দিয়ে মাখানো হবে। দাঁড়া ভাবির কাছে যখন তিতল আছে না